সিলেটের ১৮টি ভোট কেন্দ্রে আবারও নির্বাচন দাবি করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান। এদিকে অন্য দুই সিটিতে বিজয়ী নৌকার প্রার্থী নতুন উদ্যমে নগর গড়ার ঘোষণা দিয়েছেন। আর ওই দুই সিটির বিএনপি নেতারা জানান, এই সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা আবারও প্রমাণিত। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটের দুটি স্থগিত ভোট কেন্দ্রের ভোট সংখ্যা ৪,৭৮৭ আর বিএনপি প্রার্থী আরিফুল হক এগিয়ে আছেন ৪,৬২৬ ভোটে। আরিফের জিততে হলে দরকার ১৬২ ভোট, আর কামরানকে জিততে হলে পেতে হবে ৪,৬২৬-এর বেশি ভোট। তবে এরই মধ্যে আওয়ামী লীগ প্রার্থী গোলযোগপূর্ণ ১৮টি ভোট কেন্দ্রের পুনর্নির্বাচন দাবি করেছেন। আরিফুল হক বলছেন, এই জয় জনতার। সকল ষড়যন্ত্র চক্রান্ত যা কিছু হোক না কেন, পবিত্র মাটিতে অন্যায় কিছু হয় না। তা আমি বলি সবাই যেন একযোগে আমরা এই নগরীতে কাজ করার সকলের সহযোগিতা কামনা করে। কেন্দ্র দখল করে ধানের শীষে সিল দেওয়া হয়েছে, সেই সমস্ত কেন্দ্রের ফলাফল আমরা মানি না। ইতিমধ্যে নির্বাচনে রিটার্নিং অফিসারকে আমরা জানিয়েছি এই সমস্ত কেন্দ্রের পুনরায় নির্বাচন করতে হবে। বরিশালে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া বাকি 5 প্রার্থী ভোট বর্জন করেছেন নির্বাচনের দিন। তবে নির্বাচনের পরদিন সেখানকার পরিবেশ ছিল শান্ত। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি ভোটাররা। আর আওয়ামী লীগ নেতারা জানান, উন্নয়নের স্বার্থে তরুণ ভোটাররাই জিতিয়েছে নৌকাকে। এটি একটি প্রশ্নবদ্ধ নির্বাচন। তার কারণ বরিশালের জনগণ তারা যে মেয়র নির্বাচিত করবেন সেটা সঠিক ভোট তারা দিতে পারেনি। আওয়ামী লীগ প্লাস সাদেক আবদুল্লাহর ক্যারিজমেটিক লিডারশিপ, এই দুই কারণেই সাদেক আবদুল্লাহ জয়ী হয়েছে বলে আমরা বিশ্বাস করি। এদিকে জয়ী হয়ে সাবেক মেয়রের পরামর্শে পরিবেশ বান্ধব রাজশাহী নগরী গড়ার প্রত্যয় জানিয়েছেন খায়রুজ্জামান লিটন। সাবেক মেয়র যিনি মোস্তাফিজ হোসেন বুলবুল, তাকেও আমি নিশ্চিত তার সহযোগিতা চাইব এবং তিনি যদি আসেন একসঙ্গে আমরা কাজ করে রাজশাহীকে নিয়ে যাব। সার্বিক ভোটের পরিবেশ সুষ্ঠু থাকলেও কিছু কেন্দ্র নিয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী সুজনের সমন্বয়ক। শাহরিমা আবৃতি, ৭১।